ওকে, আজকে আমি স্মার্ট পিএলএস 4 ইউজ করে কিভাবে ডাটা লোড করা যায় ফর স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। মানে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং আমরা করব স্মার্ট পিএলএস 4 ভার্সন ইউজ করে। আমি শুধুমাত্র এই ভিডিওতে কিভাবে ডাটা লোড করা যায় সেটা দেখাবো। ডাটা লোড করার জন্য ডেটাগুলোকে ফার্স্টে আপনাদের সিএসভি ফরম্যাটে নিয়ে আসতে হবে। সিএসভি হচ্ছে কমা সেপারেটেড ফাইল। এটা দেখতে এক্সেলের মতো হলো, এক্সেলের মতো না। এক্সেল ফাইল থেকে সেভ অ্যাজ করে সিএসভি তে আপনারা ফাইলটা নিয়ে আসতে হবে। আমি ফাইলটা ওপেন হচ্ছে। ফাইলটাতে ওপেন করার পরে মনে রাখতে হবে যে এই ফাইলটাতে যেন কোনো টেক্সট ডেটা না থাকে। এইটাতে শুধুমাত্র নাম্বার ডেটা থাকবে। সো আপনার যদি ডেটাগুলো আপনারা টেক্সট ফরম্যাটে নিয়ে আসেন, লাইক স্ট্রংলি অ্যাগ্রি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, সেগুলোকে স্কোর করে নিতে হবে। এবং স্কোর করার পরে, কারণ অনেক সময় আমরা অনলাইনে ডেটা কালেকশন করি, সেক্ষেত্রে টেক্সট আকারে আসে, বাট সেটা আপনি ইজিলি নাম্বারে কনভার্ট করে নেবেন। এবং নাম্বারে কনভার্ট করে নেওয়ার পরে সিএসভি ফরম্যাটে এটাকে রাখবেন। স্পেসিস থেকে করা যায়, বাট সিএসভি ফরম্যাটে রাখলে সেটা ভালো হয়। সো এই ফাইলটা আপনারা দেখলেন কিভাবে আমরা প্রিপেয়ার করেছি। তারপরে এটা মিনিমাইজ করে দিয়ে আমি এখন স্মার্ট পিএলএস, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টল করা আছে। এই যে এই স্মার্ট পিএলএসটা ওপেন করব। স্মার্ট পিএলএস 4 ইজ লোডিং। একটু ওয়েট করছি। আমরা একটা নতুন প্রজেক্ট নিব, কারণ আমি একটা নতুন কাজ করছি। সো দেয়ারফর আমি একটা নতুন প্রজেক্ট নিলাম। এই প্রজেক্টের নাম দিলাম হচ্ছে টেস্ট ভিডিও। ওকে, টেক্সট ভিডিও ক্রিয়েট। সো আমার এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল, দেখেন। এখন আমাকে বলছে যে ইম্পোর্ট ডেটা ফাইল। আমি এখানে ক্লিক করব, ইম্পোর্ট ডেটা ফাইল, এবং ডেটাটা আমার ডাউনলোডে আছে। সো দেয়ারফর ডাউনলোডে এই ডেটা কোডিং, এটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। দেখেন এখানে ডেটাগুলো চলে আসছে, অলরেডি লোড হয়ে গিয়েছে। আমার যে ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলো লোড হয়ে গিয়েছে, এবং এখানে কোনো মিসিং ভ্যালু নাই মার্শাল্লাহ, কারণ আমি সব মিসিং ভ্যালুগুলো চেক করে নিয়েছি। সো দেয়ারফর আমি এখানে ইম্পোর্ট করে দিলাম। ওকে, সো ইম্পোর্ট করার পরে দেখেন ডেটাগুলো যদি ঠিক থাকে তাহলে ডেটাগুলো এখানে সবকিছু সুন্দর দেখাবে। আর না থাকলে ডেটাগুলো কিন্তু আপনাকে একটা সিগন্যাল দিবে যে মিসিং ভ্যালু আছে অথবা অন্য কিছু প্রবলেম। সেক্ষেত্রে আপনাকে সিএসভি ফাইলটা আবার কারেক্ট করে আবার নতুনভাবে করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা অনেক সময় সাইকোমেট্রিক ভ্যারিয়েবলগুলো, মানে যেগুলোকে আমরা কনস্ট্রাক্ট বলি, সেগুলোকে অনেকে অ্যাড করে ফেলে। হ্যাঁ, অ্যাড করে ফেলে। লাইক ধরেন আমি অ্যাটিটিউডের আমার 4টা আইটেম ছিল। এই আইটেমগুলোর স্কোর নেওয়া হয়েছে স্ট্রংলি অ্যাগ্রি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি থেকে। অনেকে ম্যানুয়ালি এই ভ্যালুগুলো অ্যাড করে ফেলে, কিন্তু স্মার্ট পিএলএস এ বা স্ট্রাকচার ইকুয়েশন মডেলিং করলে কিন্তু অ্যাড করলে হবে না। প্রতিটা ইউনিট আলাদাভাবে আপনাকে নিয়ে আসতে হবে, মানে প্রতিটা আইটেম আলাদাভাবে স্কোর করে আনতে হবে। কারণ স্মার্ট পিএলএস এ দুটো অ্যানালাইসিসের ফেজ আছে বা স্টেপ আছে। ফার্স্টটা হচ্ছে মেজারমেন্ট মডেল। সো মেজারমেন্ট মডেলে এই যে সাইকোমেট্রিক ভ্যারিয়েবলগুলো আছে বা এই ধরনের, এগুলোকে আমরা বলি ল্যাটেন্ট ভ্যারিয়েবল বা কনস্ট্রাক্ট, এগুলো রিয়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি চেক করতে হয়। আর রিয়েবিলিটি ভ্যালিডিটি চেক করলে এগুলোকে এখন মিন বা প্লাস বা সাম করা যাবে না, তাহলে এটা সিঙ্গেল আইটেম কনস্ট্রাক্ট হয়ে যায়। সো সিঙ্গেল আইটেম কনস্ট্রাক্টের জন্য আসলে স্মার্ট পিএলএস না। স্মার্ট পিএলএস বেসিক্যালি করা হয় যে এগুলোর, মানে যেগুলো হচ্ছে ল্যাটেন্ট ভেরিয়েবল, যেগুলো ডিরেক্টলি মেজার করা যায় না, সেগুলো রিয়েবিলিটি ভ্যালিডিটি চেক করার পরে তারপরে আমরা মেইন মডেল বা রিগ্রেশন মডেল অথবা পার্ট মডেল, যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল মডেল, টেস্ট করতে পারি। সো আমাদের আসলে 5 থেকে 6টা ডিফারেন্ট টেস্ট করতে হয় রিয়েবিলিটি ভ্যালিডিটির ক্ষেত্রে। তো সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। আমার কিন্তু এখানে আমার ডেটা লোড হয়ে গিয়েছে। আমি যদি ব্যাকে যাই, আমি এখানে আপনার ভিডিওটা পাবেন। আপনি যদি এখন ক্রিয়েট মডেলে যান, হ্যাঁ, ক্রিয়েট মডেল, সেক্ষেত্রে আপনি কিন্তু কি ধরনের মডেল তৈরি করছেন, রিগ্রেশন, প্রসেসর, সিবিএসএম। অ্যাকচুয়ালি আগের ভার্সনগুলোতে সিভিসেম, যেটা কোভ্যারিয়েন্ট সেম ছিল না, বাট স্মার্ট পিএলএস 4-এ সিভিসেমও অ্যাড করেছে, প্রসেস মডেলও অ্যাড করেছে, রিগ্রেশন মডেলও অ্যাড করেছে। বাট আমরা আসলে রিগ্রেশন স্পেসিস দিয়েও করতে পারি, এখানেও করতে করতে পারবো। বাট আমরা শিখবো হচ্ছে স্মার্ট পিএলএস বেস স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। সো আমি স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং চুজ করব এবং এই মডেলের একটা নাম দিব। আমি নাম দিলাম হচ্ছে টেস্ট মডেল 1। হ্যাঁ, টেস্ট মডেল 1। সেভ।
এখন রিমাইন্ড মি লেটার, ওকে। সো দেন এইখানে এসে আমি হচ্ছে আমার মডেলটা ডেভেলপ করব, ঠিক আছে। সো আজকে আমি এই পর্যন্ত রাখছি। আমি নেক্সট ভিডিওতে কিভাবে মডেল ডেভেলপ করব এই ইনফরমেশন গুলো গুলো দিয়ে সেটা আমি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।